দেখুন আমি একটা কথা বলি, সর্বপ্রথম বলবো ফুরফুরা শরীফ যাদেরকে কেন্দ্র করে ইসালে সওয়াব হচ্ছে তাদের কোনো প্রতিনিধিকে কি আপনারা এই সাংবাদিক সম্মেলনে বা এই জলসা সংক্রান্ত সরকার কি সহযোগিতা করছে না করছে কারো কোনো বক্তব্য পেয়েছেন? ব্যাপারটা ঠিক এই ধরনের আজকে দাঁড়িয়ে গেল, যেটা দেখতে পেলাম যে আমার বাড়ির অনুষ্ঠান, কলকাতা থেকে কিছু মানুষ আসলো, চারিদিকে কিছু লাইট লাগিয়ে দিয়ে বলে দিল যে আমরা লাইট লাগিয়ে দিচ্ছি, এটা ছাড়া আর কিছু হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে গত বছর পর্যন্ত দেখেছিলাম একটা ফর্মাল লেটার আসতো যে অমুক জায়গায় মিটিং হচ্ছে, পীর সাহেব যে জলসাকে কেন্দ্র করে আপনারা আসবেন। দুর্ভাগ্যের বিষয় এই বছর থেকে ওই লেটার আসাও বন্ধ হয়ে গেল। তাহলে কি রাজ্য সরকার এখানে বলছেন ফুরফুরা উন্নয়ন পরিষদের মাধ্যমে এই জলসার অনেক কাজ করবেন, কিন্তু যাদেরকে কেন্দ্র করে জলসা, যাদেরকে কেন্দ্র করে লাখো লাখো মানুষ আসবেন, তাদের প্রতিনিধি কাউকে নিচ্ছেন না। এটা কি বকলমে এই জলসা কি রাস কি কন্ট্রোল করতে চাইছে রাজ্য সরকার? এটা তো আমি ভেবে পাচ্ছি না। আর যে উন্নয়ন পরিষদের যে কথা বলছেন যে খরচের কথা, দেবে কিভাবে? অ্যাকচুয়াল খরচ কত হচ্ছে না হচ্ছে যদি ঠিকঠাক বলে তো প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। কারণ পশ্চিমবাংলাতে বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠান আছে যেগুলোতে প্রচুর মানুষজন সমাগম হয়, যেমন ফুরফুরা শরীফে আছে, যেমন আপনার সাগরে আছে মেলা লাগে, তারকেশ্বরে আছে, আরও কয়েকটা ধর্মস্থানে বছরের নির্দিষ্ট সময়ে প্রচুর মানুষজন সেখানে সমবেত হন। বিভিন্ন ক্ষেত্রে সরকারের কি ভূমিকা নিচ্ছে, কোনো জায়গায় এয়ার অ্যাম্বুলেন্স রাখলেও কোনো জায়গায় অ্যাম্বুলেন্স ঠিকঠাক পরিষেবা পায় না, কোনো জায়গায় এক্সট্রা ট্রেনের ব্যবস্থা কেন্দ্র সরকার করলেও রাজ্য এবার সেক্ষেত্রে আবার কোনো জায়গার ক্ষেত্রে নিয়মিত ট্রেনগুলোও চলে না। এই বিস্তর ফারাক থাকছে। সেই জন্যই হয়তো কত টাকা খরচ করছে এক্স্যাক্ট সেই ফিগারটা না বলা থেকে এড়িয়ে গেলেন উনি। বলছিলাম এই ফুরফুরা শরীফের দরবারে তো বাংলাদেশ থেকেও বিভিন্ন আমাদের ভক্তরা আসে, তো এবছর বাংলাদেশের পরিস্থিতি একটু অন্যরকম। কেন্দ্র এবং রাজ্য সরকারের এই বিষয়টা একটু ভেবে চিন্তে দেখা উচিত যাতে আসতে পারে। দেখুন আর আসার সময় নয়, ওরা অবশ্যই ভিজিটার এমনি ভিজিটার ভিসা নিয়ে আসে, মেডিকেল ভিসা ছাড়া এখন কোনো ভিসা আদান প্রদান হচ্ছে না। ফলে আমাদেরকেও খারাপ লাগছে, আমাদের প্রচুর ভক্ত আছে, ভালোবাসার মানুষ আছে, অবিভক্ত বাংলায় সেই সময় পীর মুর্শিদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহের ভক্ত এখনও বাংলাদেশে আছেন, তারা এই বছরে আসতে পারলেন না। তারা বৈধভাবেই আসেন, আসতে পারলেন না ভিসা না পাওয়ার ফলে। কিন্তু এখন যেহেতু আমাদের দেশ যে একটা পলিসি নিয়ে চলছে, এখন এই মুহূর্তে কাউকেই ভিসা দিচ্ছে না। আমার তো দেশ আগে, অবশ্যই আমি আশা করবো বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক আবার স্থিতিশীল হোক, আবার পুনরায় ঠিক হয়ে উঠুক, কত আগামী বছরে আসবে। সাংবাদিক সম্মেলনে আজকে কৃষ্ণাশী চক্রবর্তী রাজ্যের মন্ত্রী তিনি বললেন যে অন্যবারের তুলনায় এবারে অত্যাধিক আধুনিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। দেখুন কি পরিষেবা হচ্ছে না হচ্ছে, আমি একজন পীরজাদা হিসেবে আমি কিছু জানি না। আমার পিতা এখানকার পীর সাহেব একজন সিনিয়র মোস্ট পীর সাহেব হিসেবে তিনিও জানেন না। শুধু আমার পিতা নয়, ফুরফুরা শরীফে যারা সিনিয়র মোস্ট পীর সাহেবরা আছে জিজ্ঞাসা করুন, এই বিষয়ে তারা কিছুই জানে না। কি অত্যাধুনিক করছে তারাই জানে। আমি আবারও রিপিট করতে বাধ্য হলাম যে আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, পাশের বাড়ির কেউ এসে বললো 4টে লাইট লাগিয়ে দিয়েছি, এটা কতটা সত্যতা আছে সেটাও আমি বলতে পারবো না। আর লাইট লাগানোর গ্রহণযোগ্যতা মানে যথাযথতা কতটা আছে সেটাও আমি জানি না, কারণ আমাকে তো কিছু জানানোই হয়নি। কোথায় লাইট লাগাবো, কোথায় রুম লাগাবো, কোথায় অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করছি সেটা তো আমাকে জানানো দরকার, সেটা তো জানাইনি।